বন্দেয়ং শ্রীগুরো শ্রীযুতপদকমলং শ্রীগুরুং বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সগণ রঘুনাথনিমিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং কৃষ্ণ চৈতন্যদেব শ্রী রাধা কৃষ্ণ পাদান সগণ ললিতা শ্রী বিশাখা নিমিতাংশ কৃষ্ণায় গোপীনাথায় মদন মোহনায় চ মদিশা প্রাণনাথায় গোবিন্দায় নমো নমঃ। নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদীরয়ে। তমাদিদেবং করুণানিধানং তমাল বর্ণং সুহৃদয় অবতরং অপার সংসার সমুদ্র সেতুং ভজামহে ভাগবত স্বরূপম। যাই হোক, গুরু বৈষ্ণব ভগবান প্রসন্ন হোক। আমাদের আস্বাদন চলছেন। আমরা তো প্রায় বলে থাকি সদাচার 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 কাকে বলে এটুকু জানি না। অনেকে বলে বৈষ্ণবতা প্রয়োজন আছেন, বলে বৈষ্ণবতা আগে শিখতে হবে। আর যিনি বলেন বৈষ্ণবতা কাকে, তাই সেবায় শাস্ত্র বলছেন কায় মনো বাক্য অতীত বৃত্তি দ্বারা সর্বান্তকরণে বিষ্ণু সেবায় তৎপরতা হলো বিষ্ণু সেবায় কায় সর্বান্তকরণে। প্রথমত কায় মনোবাক্যে বৃত্তাদি দ্বারা সমস্ত কর্ম, তিনটি দ্বারা কর্ম করা হয়। কায়ের দ্বারা কর্ম হয়, বাক্যের দ্বারা কর্ম হয়, মনের দ্বারা কর্ম হয়। এই জন্য কায় মনো বাক্যের দ্বারা কর্ম হয় বলে সবকটা পাপ হওয়ার সম্ভাবনা আছে। পাপ হয়। পুরাণান্তর বলছেন বাক্যের দ্বারা তিনটি পাপ হয়, কায়ের দ্বারা তিনটি পাপ হয়, মনের দ্বারা চারটি পাপ হয়। টোটাল 10টা পাপ হয়। এই জন্য বলে দশহরা, এর সামনে জ্যৈষ্ঠী মাস আসছে। ওই 10টা পাপ থেকে মুক্ত হওয়ার জন্য ওই গঙ্গায় বা তীর্থে স্নান করেন। এই যে আমার শাস্ত্রে বলছেন এই পাপগুলো হবে না এই কায় মনো বাক্য দ্বারা ইত্যাদির দ্বারা সর্বান্তকরণে সমস্ত শরীরটাই ভগবানের সেবায় তৎপরতা হওয়ার নাম বৈষ্ণব। আর এখানে বলছে সদাচার কাকে বলেন? সৎ আচার সদাচার। সৎ শব্দ সাধু বাচক, অতএব সাধুর আচারকে সদাচার। সুন্দর ব্যাখ্যা সত্যি। সৎ শব্দ সাধু বাচক, অতএব সাধুর এই আচারকে সদাচার বলে। সাধুগণ সনাতন ধর্ম পরায়ণ। সনাতন ধর্ম কাকে বলে? ত্রিকাল একই রকম থাকে বলে তাকে সনাতন। কখনো কোনো পরিবর্তন হয় না। আগে যেমন ছিলেন বর্তমান তেমনি আছেন, ভবিষ্যৎও তেমনি থাকবেন। এই জন্য সাধুগণ নিত্যকাল সনাতন ধর্ম পরেও এই সনাতন ধর্মকে নিয়ে তারা আশ্রয় করে থাকেন। অতএব সনাতন পালন
ধর্ম পালনে উত্তম সদাচার। যিনি সনাতন ধর্ম বলতেন অর্থ হল ভাগবত ধর্ম। ভাগবত ধর্ম লক্ষ্য নিলেন একমাত্র গোবিন্দই তিনি কি বলছেন সেই কথায় পালন করার নাম সনাতন ধর্ম। পূর্বপুরুষগণ তারা তাই পালন করেছে, সেইটাই পালনীয়। অপিচ সৎ অর্থাৎ ধর্মসঙ্গত আচার ও সদাচার নামে কথিত হয়। ধর্মসঙ্গত, যেখানে ধর্ম নেই সেখানে আচার বা সদাচার নামে কথিত হয় না। যেখানে ধর্ম সেটা সঙ্গত আচার, যেখানে ধর্ম নাই সেটা আচারও নাই, সদাচার নাই। তার জন্য বলছেন ধর্মসঙ্গত আচার সদাচার নামে কথিত হয়। শ্রবণ কীর্তনাদি নানা ভক্তঙ্গ যোগে ভগবত ভজন সাধুসঙ্গ ও সেবা অভক্তগণে অসৎবাচ্য। তাহলে কি বলছেন? শ্রবণ কীর্তনাদি নানা ভক্তঙ্গ যোগে যে ভগবত ভজন সেইটারে সাধুসঙ্গ বা সেবা ও জীবে দয়া মুখ্য সদাচার। যিনি ভগবত ভজন করেন তার প্রকৃত সাধুসঙ্গ হয়, তার প্রকৃত সেবা হয়, তার প্রকৃত জীবে দয়া হয়। সাধুসঙ্গ না করলে তত্ত্ববস্তু বোঝা যায় না। তত্ত্ববস্তুকে ভগবান, আবার সাধু তত্ত্ববস্তু, গুরুদেব তত্ত্ববস্তু, তত্ত্ব সাথে ততীয়। কারণ ভগবানে এই যুগে কখনো গুরু রূপে, কখনো বৈষ্ণব রূপে, কখনো তিনি স্বয়ং রূপে। এই জন্য বলছেন সবই তত্ত্বজ্ঞ, তত্ত্ব সাথে তদীয় ভগবানই তিনি এই জগতে বিচরণ করেন। কারণ জীবকে উদ্ধার করার জন্য। জীবকে ভগবান ছাড়া কেউ উদ্ধার করতে পারেন? এই জগতে কেউ নিজে দ্বারা নিজেকে উদ্ধার করতে পারেন না। কারণ সকলেই তো ভবসাগরে হাবুডুবু খাচ্ছে। তার একে অপরের কেউ উদ্ধার করবে? কেউ উদ্ধার করতে পারেন না। তার জন্য ভগবান এই আর একে অপরে উদ্ধার করতে পারেন না। জীব উদ্ধার করতে পারবেন কি? উদ্ধারকর্তা মালিক হলেন একমাত্র গোবিন্দ। কারণ তারই জগৎ, তারই জীব, তারই সে জীবকে উদ্ধার করতে ভগবানে আসছে। তার জন্য তিনি কখনো গুরু রূপে, কখনো বৈষ্ণব রূপে, আবার কখনো কলিযুগে স্বয়ং গৌর রূপে এসে আপামরকে তিনি কৃষ্ণ প্রেম দিয়ে ধন্য করেছে। জগতে ভগবান না আসলে কোনো কাজে হয় না। তার জন্য ভগবানে আসতে হয়। অনেক সময় গুরুর কথা শোনেন না, অনেক সময় ভগবানের এই বৈষ্ণবের কথা শোনেন না। তার জন্য ভগবানকে নিজে আসতে হয়। না আসলে যেমন শাম্ব বিবাহ করলেন কার কন্যা? দুর্যোধনের কন্যা লক্ষণাকে। তার জন্যে শাম্বকে যুদ্ধ করিয়ে তাকে আটকে রাখছে। কিন্তু শাম্ব তো কম অংশে কম নয়, কৃষ্ণের অংশে জন্ম। 7টা রথী, তাকে পরাজয় করতে গেলে 7টা রথীর প্রয়োজন। ভীষ্মদেবও ছিলেন। ভীষ্মদেবের শাম্বকে প্রশংসা করেছেন।
এই বালক হলেই কি আর, এই বালকের ভীষণ তেজ, কারণ ভগবানের পুত্ররূপে জন্মগ্রহণ করেছে, তাই তার তেজ হবে না কেন? তার জন্যে আবার দুর্যোধন হলেন বলদেবের শিষ্য, আর কৃষ্ণ যদি আসেন তাহলে অন্যরকম হবে। তাই তিনি উভয় পক্ষকে তিনি সমাধান করার জন্য বলদেব আসলেন, বলে ভাই তোমার যেতে হবে না, আমি যাচ্ছি। উগ্রসেন মহারাজকে নিয়ে আসলেন, উদ্ধবাদী আসলেন, সংবাদ দিলেন দুর্যোধনকে এরকম বলদেব এসছেন, না উগ্রসেন মহারাজ এরকম এসছেন। তাহলে দুর্যোধন উপহাস করলেন, বলদেব বললেন এটা সাধারণ, এটা হবে না, এদেরকে সব গঙ্গায় ডুবিয়ে দিতে হবে। তার জন্য বলরাম কি করতে লাগলেন, নাঙল দিয়ে যখন হস্তিনাপুর যখন টান দিলেন, আর পৃথিবীতে টলমল করতে চির হতে লাগলেন, এমন ভাবে চির হতে লাগলেন। আর তখন তো তিনি টান দিয়ে যখন ভাসিয়ে দেবে, আর তখন বুঝতে পারলেন না 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 না, হাত জোর করে আমার বলদেবকে সম্মান করলেন, আবার সহজে ওই জামাই আর মেয়েটাকে হাতে সমর্পণ করে দিলেন। তেরা ইমাম আমরা বুঝতে পারিনি, নিচে যাও, নিচে যাও, নিচে যাও। তখন অনেক সময় ভগবানের একটু কিছু দেখাইতে হয়, জীব বুঝতে পারেন না। আমার শ্রীমান মহাপুর তাই দেখিয়েছেন, কি এত স্পর্ধা কাজী যে আমার ভক্তগণকে কীর্তনে বাধা দেয়, খোল ভেঙে দিলেন। শুধু তাই নয়, শ্রীবাসীদের ঘর দোর সব ভেঙে গঙ্গায় ভাসিয়ে দেবে। এখন শ্রীবাস ভয়তে তিনি নিঃসঙ্গে স্তব করতে লাগলেন। মহাপ্রভু বলছেন, শ্রীবাস আমার ছাড়া জানেন না, এখন আমার অবতারের স্তুতি করছেন কেন? তার জন্যে মহাপ্রভুর সঙ্গে সঙ্গে যোগ পেটে থেকে এসে শ্রীবাসের ওই সিংহাসনে বসে গেলেন। নিঃসঙ্গ ভগবান হলেন কে? গৌরহরি। পরেক্ষণ গৌর সুন্দর, তখন শ্রীবাস বলে, হায় হায়, এই নৃসিংহদেব অন্য কেউ তো নয়, এই নৃসিংহদেব হলেন এই গৌরহরি। তখন তিনি বললেন, ভগবান আমার অন্যায় হয়ে গেছে, কেন তুমি আমার ভক্ত না? তা আমাকে না দেখে আমার অন্য কাউকে ডাকছো কেন? তো আমার অবতার, আমি নিঃস্বকে আমি রক্ষা করি, তা আমি স্বয়ং রোগী পারি না? বুধবৈশিকান কি করেছেন? তারা কাউকে ডেকেছেন, আর তুমি কেন এরকম ভাবে নিজে তুমি ভুল পথে চলছো? তখন না প্রভু, আমি কি করব, আমাদের খোল ভেঙে দিলেন, আমরা কীর্তন বন্ধ করে দিলেন, আমাদের ঘর ভেঙে দেবেন, গঙ্গায় ভাসিয়ে দেবেন, তার জন্য প্রভু আমাকে না জেনেছে। শ্রীমান মহাপ্রভু বললেন, শ্রীবাস বললেই ঘর ভাঙবে? কেউ যদি বলে ওকে মেরিয়ে দেবো, বললেই মারতে পারবে? যদি মারাটা ভগবানের বিধান থাকেন তবে সে মারতে পারবে। আর ওই চাঁদকাদের কি এত শ্রদ্ধা যে তোমার ঘর ভেঙে দেবে? তার অধিকারটা কে দেবে? আমি যদি তার অন্তরে বসে
যদি প্রেরণা করি তুমি শ্রীনিবাসের ঘরটা ভেঙে দাও, তবে সে তোমার ঘরটা ভাঙতে পারে। ওই অন্তরে প্রেরণাটা আমি দিব। আর একটা কথা কি, সে আসুক দিয়ে কি করতে পারে? বলে এত সাহস, তবে দাঁড়াও, সাধারণভাবে তো চলবে না। যেমন চাটকারির যেমন লক্ষ কোটি লোক এসে গেলেন, চতুর্ভুজ সব। এই জন্য ভগবানের কখনো কখনো জীব যখন অবাধ্য হয়ে যান, ভগবান একটু ক্রোধ প্রকাশ করতে হয়। ভগবানের ক্রোধ প্রকাশ করা মানে, মা বাবার যে ক্রোধ প্রকাশ মানে পুত্রের মঙ্গলের জন্য, তদ্রূপ ভগবানের যে ক্রোধ প্রকাশ মানে এইসব জীব জাতিকে তাকে কন্ট্রোলে রাখা। তখন চাটকে দিয়ে তিনি বুঝতে পারেন। তার জন্য বলছেন ভক্তঙ্গ যোগে ভগবত ভজন। ভক্তঙ্গ যোগ না থাকলে ভগবত ভজন হবে না, সাধু সঙ্গ হবে না, সাধু সেবা হবে না, জীবের প্রতি দয়া আসবে না। প্রত্যেক শ্রবণাদি কীর্তনাদি, শ্রবণ কীর্তনাদি নানা ভক্তঙ্গ যোগে, অর্থাৎ নবদা ভক্তি যোগে এই ভগবত ভজন। এটা কে বলেছেন? এটা প্রহ্লাদ মহারাজ যখন গুরুকুলে ছিলেন। গুরুকুলে কেমন পড়াশুনো করছেন, তার জন্য দুই গুরুকে বললেন, প্রহ্লাদ কেমন পড়াশোনা করেছে, তোমরা কেন পড়াশোনা করেইছো, একটু পড়ো। আহা, ছোট ছেলে তো বলে করে নিলেন। ছোট ছেলে একটু আদরই হয়, করে করে নিলেন। এবার তুই কি পড়িস তো বালক প্রহ্লাদ? তখন তিনি বলেছিলেন, শ্রবণাং কীর্তনাং বিষ্ণু স্পং পাদ সেবনম অস্ত্রম বর্তন দাস্যং সক্ষ আত্মনিবেদন ইতি পুংসার্পিত ভক্তি চন্দ্র লক্ষণা প্রিয়তে ভগবত দত্ত তন মনে অধীত মুক্তম। আমি পড়লাম এই শ্রবণাদি শ্রবণ কীর্তনাদির দ্বারা ভক্তগঙ্গ যাজনে ভগবত ভজন, এইটা আমি বুঝতে পারলাম। আজ যদি কল্যাণ মহারাজ এইগুলো প্রকাশ না করতেন, আমরা কোথায় পেতাম? এটা হচ্ছে সপ্তম স্কন্ধে। তাই নানা ভক্তঙ্গ যোগে ওই ভক্তঙ্গগুলো একযোগ থাকবে। এক এক ভক্তঙ্গ যোগ করে এক এক ভক্ত ভগবানকে লাভ করিয়েছেন। আর এমনই একজন ভক্ত আছেন, সেই ভক্ত হলো একাই, তিনি নবদা ভক্তি যাদন করেছিলেন। তিনি কে? অম্বরীশ মহারাজ। তিনি কত বড় ভক্ত যে একাই নবদা ভক্তি যাদন করলেন। পৃথিবীর 170 সম্রাট হইও একাই নবদা ভক্তি যাদন করলেন। কি প্রভাব! তার জন্য তার প্রতি ভগবান এত সন্তুষ্ট। নিজের চক্র নাম কি? সুদর্শন চক্র। চক্রকে বলতেন, আমার এই এহেন বৈষ্ণবকে তুমি রক্ষা করবে। এই বৈষ্ণবকে রক্ষা করবে বলে তোমার আর একটা নাম হবে, যেটা কি নাম হয়েছিল? ওই সুদর্শন চক্রের আর একটা নাম হয়েছিলেন, তিনি ভক্তকে রক্ষা করেন বলে নাম হলেন তিনি বৈষ্ণব চক্র। কারণ তিনি বৈষ্ণবকে রক্ষা করেন, তার জন্য ওই চক্রের নাম হয়েছিলেন বৈষ্ণব চক্র। এই জন্য এই ভক্তঙ্গের দ্বারাই এখানে মুখ্য সদাচার। সদাচার অনেক আছেন, কিন্তু ভক্তাঙ্গ যোগে ভজন না হলে সেটা মুখ্য হবে না। যেমন যদি আমরা সারাদিন যা সেবা করি না কেন,
যদি হরি কীর্তন না হয় সেই সেবার সম্পূর্ণ ফল হবে না। সম্পূর্ণ ফল হবে একমাত্র এই হরি কীর্তনে। হরি কীর্তন করলে সমস্ত সেবার সম্পূর্ণ ফল হবে। জয় শ্রীকৃষ্ণচন্দ্র ভগবান কি। সম্পূর্ণ সেবার ফল হবে হরি কীর্তনে। আমরা যতই স্তব স্তুতি করি না কেন, কিন্তু হরিনাম না করলে ওই স্তব স্তুতি পূর্ণতা হবে না। এই জন্য আমরা যতই পূজার সময় যতই স্তুতি করি না কেন, ওই লাস্টে মহামন্ত্র বলতে হবে, তার পূর্ণতা হবে। এই জন্য এখানে বলছেন মুখ্য সদাচার, এই ভক্তাঙ্গ যোগে মুখ্য সদাচার, তাছাড়া হয় না। বৈষ্ণবের অতঃসঙ্গ ত্যাগ একটি বিশেষ সদাচার। যিনি বৈষ্ণব হবেন, বৈষ্ণব কাকে বলেন? বিষ্ণু মন্ত্রের দীক্ষিত ব্যক্তি তিনি বৈষ্ণব। তা তিনি কি করবেন? অসৎসঙ্গ ত্যাগ আগে। এটা হলো তার একটি বিশেষ সদাচার। সেটা কি কি? তিনি স্ত্রী সঙ্গ ও কৃষ্ণের অভক্তগণে অসৎবাচ্য, তাদের সঙ্গ অবশ্য ত্যায্য রূপী সদাচার বৈষ্ণবের। সেটা কেমন? অহিংসা, অচৈর্য, কৃষ্ণার্থে ভোগ ত্যাগ, যাবদত্তানুবর্তিতা, গুরু সেবা, 32 প্রকার সেবা অপরাধ পরিহার, 10 প্রকার নাম অপরাধ ত্যাগ, ভগবত প্রসাদ নির্মাল্য সেবন, ধর্ম লক্ষণ থাকায় সত্য প্রিয় ভাষণ। আর কি থাকবে? তপ, শৌচ, কৃতজ্ঞতা, আতিথ্য, অকৌটিল্য, নম্র ব্যবহার, অসাট্য, যথাবিধি শৌচ, স্নান, দন্তধাবন, মুখ প্রক্ষালন, মূত্রাদি ত্যাগে, হস্ত পদাদি প্রক্ষালন, আসমন অর্থাৎ উৎকৃষ্ট বিচার প্রভৃতি। আমি তো অধিকাংশ উৎকৃষ্ট বিচার বোঝেন না। খাচ্ছে অসংখ্য মোবাইলটা পকেট থেকে বের করে নিয়ে দেখি কথা বলছে। আমি কি হইল? এইগুলো বিশেষ প্রয়োজন। এইগুলো না মানলে সদাচার হবে না। সৎ আচার না করলে সৎ বস্তু ভগবানকে আমরা ধারণ করতে পারবো না। এই জন্যে প্রসাদী আর উৎকৃষ্ট একটা বিশেষ সদাচার। আমি তো দেখি সব সময় সাধুরা পর্যন্ত এই সদাচার নাই। চলতি দেখা হয়, দেখি 2 হাতে খাচ্ছেন, আবার জলটা দিয়ে খাচ্ছেন। আমি কি হলো? জলটা তো একটু হয়ে গেল, বোতলটা কি করে হলো? আমাদের কি করে হলো? কেন? আমি তো পাতার নিচে হাত দিছি, এই হাতটা তো আমার একটু লাগিনি। অত তো ভালো করে শিক্ষিত আমি কিরাম শিক্ষিত? ওই পাতার নিচে হাতটা তো একটু না, তাকে কে বুঝাবে? অত ভালো শিক্ষিত কিন্তু অত বোঝে না। তার জন্য এই শাস্ত্রই নিষেধ করছেন। এই জন্য যিনি ভজন করবেন, হরিভক্তি কি এমনি হবে? এই আচরণের দ্বারা হরিভক্তি। এই আচরণ যদি নাই, হরিভক্তি কখনোই আসবেন না। ভক্তিদেব তো রেডি আছেন তাকে গোবিন্দের সেবা নিযুক্ত করার জন্য, কিন্তু আসবেন কি করে? তার সদাচার লক্ষণ না পেলে। যেখানে সদাচার সেখানে লক্ষ্মী, যেখানে সদাচার নেই সেখানে লক্ষ্মী আছেন। কি লক্ষ্মী? অলক্ষ্মী, দুইজনই থাকেন। যেখানে সদাচার সেখানে লক্ষ্মী, যেখানে অসদাচার তিনি দেখানো লক্ষ্মী, অলক্ষ্মী। তাহলে অলক্ষ্মী যেখানে থাকেন, লক্ষ্মী দেবী থাকেন না। তার জন্য এইগুলো বিশেষ প্রয়োজন। ভক্তগণ যারা গোবিন্দ ভজন করবেন, তারা এইগুলো বিশেষ সদাচার থাকবে।
আমি ট্রেনে আদি সাধুদের দেখেছি, তাদের সদাচার থেকে আমার ভালো লাগতো। একশো বহু লোক যাচ্ছে সাধুরাই মঠবাসী নাই, তারাই যেই করছে না। তা কি করে হরিভক্তি লাভ হবে আমাদের? আমরা হাজার চেষ্টা করলেও হরিভক্তি লাভ হবে না, কারণ এইগুলো প্রথম সদাচার থাকতে হবে। বাহ। আর সাধ্যায় জপ, বিষয় বৈরাগ্য তথা যুক্ত বৈরাগ্যাদি সাধুগণ বলিয়া দৈন্য, স্থৈর্য, ক্ষমা, সহিষ্ণুতা, শ্রদ্ধা, নিষ্ঠা, ভাগবত কথা রুচি, সবসময় ভাগবত কথায় রুচি থাকবে। দান, অদম্ভ, দম্ভরহিত, অনন্যসোহা, অসোহা থাকবে না। নৈবপেক্ষ, সমতা, মান দত্রী, অদর্দর্শিতাদি সদাচার বিশেষ। অদর্দর্শী সাধু যিনি হবে, অদর্দর্শী হবে, কারো পক্ষপাতী হবে না। আমরা এত মতো সাধু সঙ্গ করিও অদর্দর্শী হতে পারছি না, কি করে ভক্তি দেবীকে আমরা লাভ করো বলো? আমাদের মধ্যে ভক্তি দেবী তো আজাদের রেডি, কিন্তু আমরা তো রেডি না। এগুলো পুরীর জন্য শাস্ত্রে তার জন্যই বলছে। অদর্শিতাদি সদাচার একটা বিশেষ, কারো দোষ দেখবে না। আর যখন একে ওকে দোষ দেখবেন আর নিজের দোষটা এত বড় হয়ে যাবে, তখন ওই দোষ আর বন্ধ করা যাবে না। কারণ নিজের অপরের দোষ দেখতে দেখতে নিজের দোষগুলো বেশি হয়ে যায়। এই জন্য বলছেন কাউকে নিন্দা করো না, কাউকে প্রশংসা করো না। যদি কাউকে নিন্দা করা হয় তাহলে কি হবে? তার যে নিন্দাগুলো আমার মধ্যে চলে আসবে, আর আমার মধ্যে স্বীকৃতি অংশ তার মধ্যে চলে যাবে। ভালো করে বুঝতে হবে। কাউকে যদি প্রশংসা করা হয় তার পুণ্যটা আমার মধ্যে আসবে, আর আমার স্বীকৃতি অংশ তার মধ্যে চলে যাবে। এই জন্য বলছে কাউকে নিন্দা করো না, কাউকে প্রশংসা করো না। কোথায় বলছেন? ভাগবতে একাদশ স্কন্ধে 28 অধ্যায়ে প্রথম দুটো শ্লোক, 1 আর 2 শ্লোক। ন নিন্দতি ন প্রশংসেস, কারণ জীব কখন প্রশংসা না, জীবকে নিন্দা করা উচিত নয়। এই জন্য বলছেন কাউকে নিন্দা করো না, কাউকে প্রশংসা করো না। কিন্তু সকালবেলা উঠে আগেই নিন্দা করিব, যেটা শাস্ত্রের নিষেধ, আর সেইটা আমাদের এখন ভজনে দাঁড়িয়ে গেছে। তার জন্যে হরিভক্ত হচ্ছেন না। এই জন্য বলতে ভগবত কথা রুচি বিশেষ থাকবে। দেখবে কি একই কথা বারবার শুনছি, তার কিন্তু ভজন হচ্ছে না বলে প্রমাণিত। আমি আমাদের মদনমোহনে চৈতন্য চৈতন্য পাঠ করছে, এক প্রভু বলছেন আমরা ব্যাখ্যা করতে পারলাম, সব আমাদের ওসব কি আছে, আমাদের কি বললে কি তুমি? ভাগবত গান করেছেন, তদেব রম্মাং রুচিরং নবং নবম, তদেব শস্যান মনুষমোৎসব, তদেব শোকানব শোষণং নীরং যদুত্তম শ্লোক দশয়োনুগীয়তে। গান করেছেন ভাগবত কে? সুখদেব গোস্বামী পাদ। কারণ পরীক্ষিতের নবাই নবাই রুচি কথা শুনিয়ে তিনি এই কথা বলেছিলেন যে ভগবত কথা এমনই, অক্ষরূপী এমনই, যতবার পড়তে যাবো তোমার নতুন নতুন লাগে, এটা রুচির লক্ষণ। আর ভগবান বলছেন আমার কথায় যাদের রুচি হয়েছেন আমি তার কাছে নবাই নবাই রুচি হই। তাই এক হইল বলতে বলতে সে দিন কত বাড়ে বাড়ি চলি।
আমাদের মনে আসছি তো, সে বাড়ি চলে গেল, বাংলাদেশের বাড়ি চলে গেল। তার মানে হরিভজন হলোই না। আর ওই কথা বলার জন্য ভাগবতের চরণে নিন্দা হলো, অপরাধ হয়ে গেল। আর অপরাধের ফল তিনি মদ ছেড়ে বাড়ি চলে গেল। নাম ছিল দীনবন্ধু, তার নাম ছিল। আমাদের এ বলতে নেই, এইসব মনে করছো আমি অরুচির লক্ষণ। আর রুচির লক্ষণ পুনঃ পুনঃ আস্বাদন করবে, করবে না, এটা রুচির লক্ষণ। তবে হিতৈষী গুরু বৈষ্ণবের শিষ্যের দোষ এবং প্রদর্শন সদাচারে গণ্য। হিতৈষী যারা হিতির চিন্তা করে, তারা যে গুরু বৈষ্ণবের শিষ্যের দোষ প্রদর্শন করেন, এটা একটা সদাচার বিশেষ। পরচর্চা নিষিদ্ধ হইলেও শিক্ষার্থে প্রসিদ্ধ। ভালো ভালো বিচার দিচ্ছেন। পরচর্চা মানে পরের কথা আলোচনা করা যাবে না, তবে কখনো কখনো শিক্ষার্থে সেটা প্রয়োজন। সেটা কেমন? শ্রীমান মহাপ্রভু গণ্ডিতা মুন্ডি মার্জন করছেন, তাহলে মহাপুরুষ সময়ও ছিলেন ফাঁকি দেবার লোক। সব ঝালু দিচ্ছেন, গণ্ডিতা মার্জন করছেন, কেউ অনেক মার্জন করছেন, তারা এক জায়গায় জলগিরি অনেক হচ্ছে না, কারে এইটুকু হচ্ছে, ফাঁকি দিচ্ছে। মহাপুরুষ বলছে, বাবা আজ আমার এই দলে তোমার মতো লোক হয় না, তুমি আচ্ছা ভাবে কাজ করছো, এরা অপরকে শেখাও। সে তখন লজ্জা পেয়ে গেল, কেন ভগবান যে বলে তুই ফাঁকি দিচ্ছিস কেন, তাহলে সে হবে না। বলছে, বাবা জয় হোক, আজ তুমি আমার দলে আজ সবচেয়ে বেশি ঝালু দিয়েছো, তাহলে এইরকম সবাইকে শেখাও, এরকম সেবা। তখন লজ্জা পেয়ে গেল, এবার নিজেই তখন কি করতে লাগলেন, এইবার আনন্দ করে ঝালু দিয়ে অনেক করলেন। মহাপুরুষ বলছে, হ্যাঁ সত্যই। এরকম কখনো কখনো বলতে হয় শিক্ষার্থে, শিক্ষা দেওয়ার জন্য। ভগবানের সর্বথা দাস্যভাব, সকল সময় আমি ভগবানের দাস, এই ভাবটা থাকা। আমরা তো ভগবানের দাস, তাহলে আমাদের এইগুলো অসদাচার তো আসার কথা নয়। অর্থাৎ আমরা যখন দাস কথা ভুলি যাই, তখন এই সদাচার এসে আমাদের সামনে উপস্থিত হয়, আমাদেরকে একদম গাড্ডায় ফেলি দেয়। ব্রহ্মচর্য, ধীতি প্রভৃতি ধর্মাঙ্গগুলিও সদাচারে গণ্য। দাস্যভাব অন্তরে প্রকাশ এবং ব্রহ্মচর্য ভাব। আর ধীতি বুদ্ধিমান, তিনি বলতে পারেন ওইটা করলে কি না হবে, কি হবে আগে বলতে পারেন, আগে পিছিয়ে বিচার করতে পারেন। যিনি আগে পিছিয়ে বিচার করতে পারেন না, তারা ভুল করি বসেন। আর যারা আগে পিছিয়ে বিচার করতে পারেন না, অধিষ্ঠান নিলিত অসুবিধা আছে, বুদ্ধির দ্বারা বিচার করেন, তখন সেই জিনিস নেয় না, কারণ পরে তো অসুবিধা আছে। তার জন্য এই ধর্মগুলিও সদাচারী গণ্য। যে সত্য ভাষণে প্রাণিচার উদয় হয়, সেই সত্য ভাষণ অসদাচার। খুব ভালো সত্য ভাষণ দিচ্ছেন, কিন্তু প্রাণী হিংসা। খুব ভালো হরিকথা বলছেন, কাকদ্বীপে একজন বৈষ্ণব, তিনি মৎস্যের আড়ত খুলিছেন, আমার নাম দিয়েছে মহাপুরু মৎস্য। মহাপুর মৎস্যখানা। কি মূর্খ, কি মূর্খ আমাদের গরিব বৈষ্ণব। কিন্তু লিখেছেন মহাপ্রভুর
মৎস্য ভান্ডার বা মহফিল মাঝে মাঝে, অথচ ভালো দীক্ষিত। আবার তিনি আবার ওই গদিতে বসেন, হরিনাম করছেন, আর মৎস্য এই দাম এত, হরে কৃষ্ণ। অর্থাৎ প্রাণী হিংসা হচ্ছে, সাবধান। এরা উদয় সেই সত্য ভাষণ, সত্য ভাষণ বলছেন কেমন জানো তো, সে বেশি লাভ করে না, কিন্তু প্রাণী হিংসা করছে না, একটা প্রাণীকে বিক্রি করছেন, অর্থাৎ মহাপাপী হচ্ছেন। কিন্তু কি দীক্ষা লাভ করলেন? দীক্ষার সময় দিব্য জ্ঞান লাভ করা, সে কখনো ভুল করবে না। কিন্তু এই ব্যক্তি ভুল করছেন, তার দিব্য জ্ঞান লাভ হলো? কখনোই দিব্য জ্ঞান লাভ হলো না। তার জন্য বলছেন এরা অসদাচার। পরন্তু মিথ্য কার্যক্ষেত্রে ভগবত সম্পর্কে সদাচারে মান্য হয়। সেটা কেমন? এক সাধু ভজন করছেন, আর একটা চোর চুরি করে চলেছেন, কিন্তু ধরা পড়েছেন, তাকে তাড়িয়ে নিয়ে যাচ্ছেন। না না না, হরিণ, একটু হরিণ, হরিণ ওই ব্যাগ তিনি ধাওয়া করেছেন, ব্যাগটা, হরিণটা ওই সাধুর আশ্রম থেকে পালিয়ে চলে গেলেন। আর কি হলেন? এসে বলছেন কি ব্যাগেতে হরিণ গিয়েছে কি? বলে হ্যাঁ, এই যে সত্য কথা বলতে দিয়ে ওই প্রাণীটা বধ হলো, তার জন্য সমস্ত পাপগুলো লাগলো সাধুর। ও যদি বলতেন না 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 এদিকে আসেনি, তাহলে কিন্তু এই মিথ্যা তার মিথ্যা হতো না, কারণ প্রাণীটা কি হতো? বেঁচে যেত। তার জন্য কিন্তু ওই তার মিথ্যা সত্যের মতন কাজ করত। কারণ মেয়েটা অনেক দোষ আছে, কিন্তু সেখানে যদি মিথ্যা কথা বলি, যদি সেই মেয়েটা বিবাহই যান, তাও বলছেন ওই মিথ্যাটা মিথ্যার মধ্যে গলত না। কিন্তু এই হরিণটা যদি ও সত্য না বলে মিথ্যা বলতো, এখানে আসেনি, তাহলে কিন্তু প্রেমাংশের বধ সে লাভ করতো না। তার জন্য নরকে যেতে হলো। সাধু হলে কি হয়? এই জন্য বলেছে সাধু সাবধান, ফির করি অবদান। মানে আবার বলি, অন্য কাউকে সাবধান হইতে বলেননি, একমাত্র সাধুকে সাবধান হতে বলেছেন। কারণ সাবধানেই ভজন করো, অসাবধানের ভজন করলেই বাস, তুমি যা কিছু এতদিন যা করলে সব কি হলো? মাইনাস হয়ে গেল, জিরো হয়ে গেল। তার জন্য বলছেন কি সুন্দর সুন্দর কথা বলছেন না, ভালো ভালো কথা। আচ্ছা, তাৎপর্য এই বিষ্ণু স্মরণে বিধি। তাৎপর্য এই যে বিষ্ণু স্মরণ হলো বিধি, আর বিষ্ণুকে স্মরণ না করলেও অবিধি। তার জন্যই বলছেন বিষ্ণু স্মরণেই বিধি, আর তার বিস্মরণেই নিষিদ্ধ ব্যবহার। বিধি বচনগুলি হরি স্মৃতি পড়ো। বিধি দিচ্ছেন কেন? তুমি নিরন্তর 24 ঘন্টা হরিকে স্মরণ করো। এখানে আপনি প্রভুপাদও বলেছেন উপদেশামৃতে 24 ঘন্টা হরিনাম, হরির চিন্তা করা। ওরে আমরা যে কি চিন্তা করি তা আমরা জানি, তাই তো? আমরা যে কি হরির চিন্তা করি সে আমরাই জানি, লোকে বলিলাম। তার জন্য বলছেন 24 ঘন্টায় হরিকে স্মরণ করা, এটা শাস্ত্রের বিধি। বুঝলে দিদি? এইটাই বিধি। কিন্তু হরিকে স্মরণ না করলে সেটা অবিধি। নিষেধ বচনগুলিও বলছেন ব্যতিরেক ভাবে হরির স্মৃতি সাধক হয়।
যেগুলো নিষেধ আছে সেগুলিও কখনো কখনো ব্যতিরিকভাবে ও হরিস্মৃতি স্বাদ বাধক হয়ে যান, অর্থাৎ হরি স্মরণটাকে নষ্ট করে দেয় এই ব্যতিরিকভাবে। অতএব বিধি কীর্তগুলি অন্যায়ভাবে এবং নিষেধ বচনগুলি ব্যতিরিকভাবে সদাচারে গণ্য, একটা অন্যায় একটা ব্যতিরিকভাবে। যেমন অসুর আর দেবতা, অসুর তো আর কেউ হয় না, ভগবান রাজ্যে অসুর সবই পার্শ্বদ। এই জগতে আমাদের আছে কেউ পার্শ্বদ না, আর ভগবান রাজ্যে সব অসুর পার্শ্বদ। তারা ব্যতিরিকভাবে গোবিন্দকে বীর রস আস্বাদন করান, গোবিন্দ চান ব্যতিরিকভাবে বীর রস আস্বাদন করা, তার জন্য ভক্তভাবে বীর রস আস্বাদন করতে পারেন না। হ্যাঁ, ভক্তও করেন, সখাদের সঙ্গে তিনি আস্বাদন করেছেন, আবার সখীদের সঙ্গে আস্বাদন করেছেন, কিন্তু তাদের ব্যতিরিকভাবে করিয়ে তাদের কাছে আস্বাদনটা আরো বিলক্ষণ। কারণ ভক্ত হয়ে ওই ভক্তকে অতটুকু মারতে একটু দ্বিধাবোধ হয়, কিন্তু অভক্ত হয়ে ব্যতিরিকভাবে ভগবানকে প্রেরণান্ত করতে ইচ্ছা করেন, এটা ভগবান চান। তার জন্যে সেইটাই বলছেন, সেই ব্যতিরিকভাবে সদাচারে গণ্য। তজ্জন্যে যম ও নিয়মাদি সদাচারে গণ্য। যম আমার যে নিয়ম করছে এটাও সদাচারে গণ্য। তাই বলে ওই ইন্দ্রদুম্ন মহারাজের মতো হলে কিন্তু নিমাগ্র দোষ হবে। তবে কৃষ্ণভক্ত তারা জপ নিয়মের তারা সেবা করে না, ওই জপ নিয়ম কৃষ্ণভক্তকে সেবা করেন। কোথায় বলেছেন এইগুলো? বলেছেন চৈতন্য চৈতন্যিত সনাতন শিক্ষায়, জম নিয়মাদি কবু নই ভক্তের অঙ্গ, অহিংসা জম নিয়ত ভুলে ভক্তের সঙ্গ। কারণ কৃষ্ণভক্ত কৃষ্ণ সেবা করেন, তারা জপ নিয়ম সেবা করেন না, আর জপ নিয়ম কৃষ্ণভক্তের সেবাকে ধন্য হন। সেবার মহাপুরুষ সনাতন শিক্ষা বলেছে, পয়ারগুলো সুন্দর আছে। এই জন্য বলছেন যে জম নিয়মাদি সদাচারী গণ্য। জম অহিংসা, সত্য, অচর্য, অনাসঙ্গ, লজ্জা, অসঞ্চয়, আস্তিক্য, ব্রহ্মচর্য, মৌন, স্থৈর্য, ক্ষমা, অভয় এবং নিয়ম, শৌচ, জপ, তপ, হোম, শ্রদ্ধা, আতিথ্য, হরিপূজা, তীর্থযাত্রা, পরোপকার, যথাভাবে সন্তোষ, আচার্য সেবা অর্থাৎ ব্রাহ্মণের সেবা। বিশেষ করে ধর্মপথে অর্থ উপার্জনে জীবিকা নির্বাহ একটি সদাচার। ধর্মপথে অর্থ উপার্জনে জীবিকা নির্বাহ একটি সদাচার। যেমন তার করতেন কে? তার প্রমাণ কলিযুগে শ্রীধর, তিনি ব্যবসা করতেন না? কি ব্যবসা? তার ব্যবসা থোক, কলা, মশা, মূলা, এই তার ব্যবসা। তিনি ব্যবসা করতেন আর বলতেন আমার এই পয়সাটা লাভ করছি, কিন্তু বলে সব আজ কেউ বলিছেন, আজ কিন্তু কেউ বলিছে এই সিদারের মতো ওই বাউনপুকুর বাজার বিক্রি করছেন আর বলছেন দেখুন আমি কিন্তু ওই 2 পয়সা লাভ করছি, বলি দিচ্ছি। অনেকে বলে আমি বেশি লাভ করছি না, কিন্তু অনেক লাভ করে, কিন্তু করে না বউ, অনেক লাভ করে। কিন্তু শ্রীধর কি
তার সততা ব্যবসা, তার জন্য কেন বলছেন নির্বাহ একটা সদা ভাবিছেন সত্য কথা বলা। এরকম সত্য কথা বলে কিন্তু তার খুব বিক্রি হয়, একটা বিক্রি। আর ওই তার ওই পয়সাটা নিয়ে অর্ধেক পয়সা গঙ্গা পূজা করেন, অতিথি সেবা করেন, আর নিজের একটু ভরণ পোষণের জন্য করেন। এইবার মহাপুরুষ এসে গেল ওই সিদ্ধের কাছে, কিন্তু তার সঙ্গে কক্ষ করি তাই ওইসব নেবে। কক্ষ করি বলো তো তর্ক, এই আমার কাছে লাভ করছো না তো, আবার কালাকারি করে কেন? ভক্ত ভগবান ভক্তের সঙ্গে কালাকারিটা ভালোবাসে, কন্দলটা ভালোবাসে, কেন ভক্ত কন্দল করতে চায় না। আবার ইনি বয়স্ক, আর নিমাই তোমার একদম একদম কি ব্রহ্মচারী। অনেক সময় আবার বলতে আমি বুড়ো বউ, হয়তো মেরি যদি বসে তাদের সহজে দিয়ে দেয়। আর একটা কথা বলছে, তুমি কেন আমার সব কন্দন করো, আর আমি ছাড়া কেউ নেই। বলে না, আমি তোমার কাছে নেব। ভক্তের জিনিস তিনি ভালোবাসেন তো। আর এর মধ্যে সততা আছেন। বাউনপুর বাগানে আরো তো ব্যবসাদার ছিলেন না, আরো ব্যবসাদার ছিলেন, কিন্তু তাদের জিনিস তিনি নেবে না, কারণ তাদের মধ্যে অসদাচার। মহাপুরুষ শিক্ষায় এইটাই চৈতন্য ভাগবত বলছেন, তারা অসৎ। তারা বলেন আমি 2 পয়সা লাভ করছি, কিন্তু অনেক পয়সা লাভ করেন। আর শ্রীধর বলেন আমি 2 পয়সা লাভ করছি, তাই করেন। তার জন্য এনার কাছে নেবে, আর কাজ বলছে না ওদের কাছে নেব, তোমার কাছে নেব। দেবে না কেন? ও আমি নিলি কি তোমার কমই যায় না? আমি নিলি তোর কমায়, এই কন্দন করতে থাকে। ও তুমি গঙ্গা পূজা করছো, আর বলছেন ও তো আমার কে চরণের দাসী, ও বিষ্ণু 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 ব্রাহ্মণের সন্তান, এই কি উল্টো পাল্টা বলে। তিনি উল্টো পাল্টা বলছেন? একটু বলছেন না, কিন্তু উনি বুঝতে পারছেন না। যখন তিনি বরদার প্রসঙ্গ করলেন আর সিদ্ধার্থকে ডেকে দিয়েছ, তখন তিনি বুঝিয়েছিলেন আমি তোমাকে কন্দন করতাম, তুমি মনে করতে আমি এবার তুমি দেখো। তিনি তখন বুঝতে পেরেছিলেন, আহা আমি এই ভগবানের সে কন্দন করলাম কেন। ইস, মানুষ যখন বুঝতে পারে নিজের অনুশোচনা পারে না, বোকা লোক যে লাইট তো বোকা। এই জন্য বলছেন এটা নির্ভয় একটি সদাচার, নিষ্পাপ জীবন যাপনে একটি সদাচার। তিনি কখনো পাপ করেন না। নিষ্পাপ জীবন সদাচার করেছিলেন কে? ব্যাপ। আগে নিষ্পাপ ছিলেন না। নারদের কৃপায় 2 জন নিষ্পাপ হয়েছিলেন। এক হলো রত্নাকর দস্যু, এক হলেন ব্যাপ। এমন তাদের নিষ্পাপ করে দিয়েছিলেন, তারা নিষ্পাপ জীবন যাপন করতে, তাদের মধ্যে পাপ ছিলেন না। সাধুর কৃপা হলে কি না হয়, সাধুর কৃপা এত প্রবল, কি না ভক্ত লাভ করেন। সাধুর কৃপা হলে কৃষ্ণ প্রেম লাভ করেন, এক ব্যাপ আর রত্নাকর। আর বিদুরের দ্বারাই তিনি কৃষ্ণ প্রাপ্ত হয়েছিলেন ধৃতরাষ্ট্র আর ধৃতরাষ্ট্রের স্ত্রী
সেটা প্রমাণিত করালেন। তাই বলছেন, কারণ সাধুগণ পাপ কর্ম পরিত্যাগী ও জিতেন্দ্রিয়ত্ব সদাচার বিশেষ সব নিজে তিনি জিতেন্দ্র হয়েছেন, নিজেকে সব কন্ট্রোল করিয়েছেন ইন্দ্রিয়গুলিকে। এই ইন্দ্রিয়গুলিকে কন্ট্রোল করে একটা সদাচার। আমাদের কত কন্ট্রোল করেছি বুঝতে পারছি? হ্যাঁ, তোমার হয়েছিস তো কি সাধুগণ কন্ট্রোল আছে তো? ইন্দ্রিয়কে কন্ট্রোল করে একটা জিতেন্দ্র বিশেষ। যতক্ষণ পর্যন্ত ইন্দ্রকে কন্ট্রোল না করতে পারবো, কন্ট্রোল মানে বলতো হ্যাঁ যা বলবো তাই শুনবে। সাধু করেছেন, সাধু ইন্দ্রিয়গুলোকে সব কন্ট্রোল করে তার দাস করে রেখে দিয়েছেন। এক ব্যক্তি সাধুর সঙ্গে মেজাজ দিচ্ছেন, বলতে আমি তোমার সঙ্গে কি কথা বল, তুই আমার দাসের দাস। সাধু বললেন তুমি আমার তো দাসের দাস, তা তোমার সঙ্গে কি কথা বলবো? হ্যাঁ বলে হ্যাঁ, তুমি যে ক্রোধ করলে ওই ক্রোধকে আমি দাস করে রেখেছি, ওই জন্য তুমি আমার ক্রোধের দাস। সে বুঝতে পারলেন তিনি জিতেন্দ্রিয়ত্ব, তাকে সাষ্টাঙ্গ প্রণাম করে তিনি ক্ষমা মেঘে নিয়েছিলেন। এখান থেকে বসবো আচ্ছা, তাই ক্ষমা মেঘে নিয়েছিলেন। এই জন্য বলছেন পাপ কর্ম পরিত্যাগী এবং জিতেন্দ্রিয়ত্ব তিনি সব জয় করেছেন। আর কি ভগবানের অকিঞ্চনা ভক্তিমান, অকিঞ্চন ভক্তি, যেমন ভক্তিভট্ট অকিঞ্চন ভক্তি। ভকতি বিনোদয়তি দিনয় অকিঞ্চন, তোমার ইচ্ছায় তার জীবন মরণ। ভগবত কৃপায় দীপ অকিঞ্চনই যান, ভগবানের কাছে কিছু চাওয়া পাওয়া করে না। জানেন যেমন অকিঞ্চন ভক্ত, এই শিবাসের পরিবার সব 4 ভাই 4টে বউ ছেলে মিলে মিলে বড় পরিবার, অকিঞ্চন ভক্ত। ভক্তের কাছে চায় না, ভগবানের কাছে চায় না। আচ্ছা তাহলে এত বড় পরিবার চলবে কি করে? অত ভালোই চলছে। শ্রীমান মহাপ্রভু বলছেন একটা এইটার দ্বারা আমার একটু শিক্ষা দিতে হবে, ওর ভিতরে শিক্ষা দিতে হবে। তার জন্য মহাপ্রভু একদিন যোগ পিঠতে এসে বলছেন, শিবাস তোমার এত বড় পরিবার, তুমি একটু কাজকর্ম করো না, লোকের কাছে যাও না, তা তোমার চলবে কি করিয়ে? অর্থাৎ তারা পরিবারটাই গৌর কীর্তনে মুখরিত, গৌর কীর্তন ছাড়া আর কিছু করতে কীর্তন করেন না। তার জন্য তার যাবেন কখন? ওই লোকের কাছে যেতে গেলে তার ভজন নষ্ট। এ কি ভক্ত, ওই লোকের কাছে যেতে গেলেই তার ভজন নষ্ট। তার জন্য তা যেতেন না। যেমন মাধবেন্দ্র পরিপাত, মহাপ্রভু বলছেন তোমার চলবে কি করে? তখন শিবাস বলছেন আমি প্রভুকে কি দিয়ে বোঝাবো, কিন্তু প্রভুর বুঝতে বাকি নেই, প্রভুর বুঝতে বাকি নেই। তখন তিনি 1 2 3 কি আমি শিবাস আমি যে কথা বললাম তুই হাতে তালি মারলি কেন? আচ্ছা ভগবানকে বুঝতে পারি না, ভগবান সব বুঝতে, কিন্তু তুমি তালি মেরে তোমার মধ্যে ব্যক্ত করো, তাই তো? তুমি যখন তালি মারলে, কেন মারলে তোমার মধ্যে ব্যক্ত করো, আর জগৎকে শিক্ষা দাও। কেন আমি বললি যতটুকু কাজ হবে, তুমি বললি বেশি কাজ হবে, তোমার দ্বারা শিক্ষা লাভ করো বেশি। তখন তিনি বললেন প্রভু
একদিন, দুদিন, 3 দিন দেখবো। তারপর যদি না চলে, আমি এই গঙ্গায় দেহটা বিসর্জন দিয়ে দেবো। সঙ্গে সঙ্গে মহাপ্রভু হুঙ্কার করিবাতে, শিবা আমার প্রতি তোর এত বিশ্বাস, লক্ষ্মী দেবী যদি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, তোর কোনো কারোর দ্বারে দিতে হবে না। আহ, এই জন্য ভগবানের অকিঞ্চনা ভক্তিমান, বৈষ্ণবগুণের সাগর। ভগবান যেমন অনন্ত গুণ, বিষ্ণু বৈষ্ণবের 26টি গুণ আছে, আর এখানে মধ্যে গুণের সাগর। অর্থাৎ ভগবানের যেমন অকিঞ্চন গুণ, ওই অগুণন্ত গুণ। এই ভক্ত এইরকম অকিঞ্চনের জন্য তিনিও গুণের সাগর হয়ে যান। ভালো ভালো যখনই বসি ভালো ভালো কথা আসতে সত্যি তাই। আমরা আবার গুরু বৈষ্ণব করো না বলে আমরা আবার আশীর্বাদ করবো, এরা টাইমটা ছাড়া ভালো। প্রসন্ন হোক। বাঞ্ছা কল্পতরুবর্ষ কৃপা সিন্ধু বেবছ পতিতানাং পাবনে বৈষ্ণবেভ্যো নমো নমঃ। একবার না বুঝতে পেলে আবার পড়া উচিত, তাহলে আমরা বুঝতে কোনো অসুবিধা হবে না। তার জন্য পুনঃ পুনঃ এই কথা শুনতে হবে, তবে আমাদের বোধগম্য হবে, তবে আমরা সব বস্তুগুলো সদাচার আনতে পারবো, অসদাচার ছাড়তে পারবো, আচরণ ভালোভাবে করতে পারবো, ধর্মকে আচরণ করব। আর ধর্ম আচরণ করলেই প্রকৃত পণ্ডিতের লক্ষণ। ধর্ম তো আচরিত পণ্ডিত, তিনি এই ধর্ম আচরণ করেন, তিনি পণ্ডিত না। তিনি রৈতিক আর টিপ্পণী বিদ্যালয় পড়লে কি হয়, শাস্ত্র তিনি পণ্ডিত না। তিনি ভাগবত ধর্ম আচরণ করেন, তিনি শ্রেষ্ঠ পণ্ডিত। তার জন্য আমরা এগুলো পুনঃ পুনঃ শুনবো। গুরু বৈষ্ণব ভগবান প্রসন্ন হন, কারো অপেক্ষা না, আমাদের সেবা নিত্য করব। গুরু আজ এই শিখিয়েছে, কেউ আসুক কে না আসুক, ভগবানের সুখের দিক লক্ষ্য করে চলতে হবে, তবে প্রকৃত ভগবান তার প্রতি সন্তুষ্ট হবে, আর তার কাছে কোনো কিছু বাধা আসবে না। আমরা এই গুরু বৈষ্ণবের বাক্যের দিক লক্ষ্য রেখে চলবো। শুধু আমি নয়, সকলেই, শুধু আমি নয়, সকলেই চলবে এরকম বাক্য মেনে। তবে দেখবে গুরু বৈষ্ণবের প্রসাদ সকলে লাভ করতে পারবে। গুরু বৈষ্ণবের প্রসাদ ওই এইটুকু না, কি এত প্রসাদ সকলকে দিও ফুরাবে না। তার জন্য আমরা এই লক্ষ্য করে চলবো।